আপা আপনি গোপালগঞ্জে চলে আসেন, কোনো সমস্যা নাই, আমরা আছি আপনার সাথে। সবাই যাবো ইউরোপ আমেরিকা থেকে, সবাই আমরা গোপালগঞ্জে ইনশাল্লাহ স্বেচ্ছায় কারাবরণ করবো দরকার হয়। জি আপা বলেন প্লিজ। গণহত্যার বিচার হবে, গণহত্যার বিচার আমার না, গণহত্যার বিচার হবে ইউনূসের। মানুষ তো এখন বলে যে আগের সরকারই ভালো ছিল, শেখ হাসিনার সরকারই ভালো ছিল। জি আপা আপা বলেন প্লিজ। আপা 152 জন সমন্বয়কের মধ্যে ওর বিচার আমি করব। একজনকেও কিন্তু গুলি করা হয় নাই বা কেউ গুলিবিদ্ধ হয় নাই, গুলিবিদ্ধ হয়েছে সাধারণ জনতা। তার মানে ওরা মারছে এগুলোকে। ইউনূস নিজে খুনি, তার সমন্বয়করা খুনি। আমি যে কথাগুলি বলি রাখো, তোমার রেকর্ড করে রাখো, তোমার প্রতারক আমার আপত্তি নেই। জি দাদা, জি আপা, পারমিশন দিচ্ছি। জি আপা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপা। ডিজাইন করে সে মানুষ হত্যা করে, মানুষের লাশের উপর পা দিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে তারা ক্ষমতা আসছে। মানে এদের অত্যাচারে সারা দেশ জর্জরিত। এদের কৃষক, শ্রমিক, কত শ্রমিক বেকার হয়ে গেছে। শ্রমিক আন্দোলন করছে, সাথে সাথে গুলি করে দুজনকে মেরে ফেললো গার্মেন্টস শ্রমিক। তোমার চাকরির বয়স নিয়ে আন্দোলন করে যমুনার সামনে যাওয়ার সাথে গুলি করলে একজন মারা গেল, তাদেরকে পিঠে তাদেরকে উঠাই দিল। ওই 7ই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে 14 জুলাই পর্যন্ত, এই অগ্নিসংযোগ এগুলি না হওয়া পর্যন্ত কারো গায়ে একটা টোকাও পড়েনি। ইচ্ছা মতো সব আসছে বসছে, আমরা তো কিচ্ছু করতে দেয়নি। পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না, পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না। নির্দেশ দিয়েছে কোনো গুলি করবে না। পুলিশ ব্যারিকেড ছেড়ে দিয়ে তারা ইচ্ছা মতো আন্দোলন করছে। আমরা তো শুরু থেকে তো অনেক কিছু করা যেত, আমরা তো করিনি কিছু। কারণ আমি বলছিলাম যেটা তো কোটা তো ছিলই না। 11 জুলাই থেকে তো কোটা স্থগিত হয়ে গেছে, কোটা তো আমি বাতিল করে দিয়েছি, আর কোটা আমরা নিয়ে গেছি। যেখানে কোটাই নাই, তা আন্দোলনটা কিসের জন্য ছিল? তারপরে আমাদের মন্ত্রীরা বসলো, তাদের সাথে সব দাবি মানা হলো। দাবি মানার পরে আবার এক দফা পরে সেক্ষেত্রে খুন করো, এই তো আর কিছু না। আকাঙ্ক্ষা ছিল আমাকে হত্যা করা। আপনাকে হত্যা করা মানে বাংলাদেশকে হত্যা করা। ওরা তো এক্স্যাক্টলি এইটাই হত্যা মামলা, আবার হত্যা মামলা দিয়ে আবার এখন বলে গণহত্যার বিচার হবে, গণহত্যার বিচার আমার না, গণহত্যার বিচার হবে ইউনূসের। এই সমস্ত খুনের দায় দায়িত্ব ইউনূসকেই নিতে হবে, আর তার ওই সমন্বয়করা। ইনশাআল্লাহ সে যে হত্যার সঙ্গে জড়িত প্রমাণ পাওয়াই যায়। সে যত জঙ্গিদেরকে ছেড়ে দিল, হলি অটিজমের মতো ঘটনা ঘটলো, তাকে 21 আগস্ট গ্রেনেড হামলায় আসামি তাকে এবং অন্য যত জঙ্গি ছিল সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে। কারণ এই জঙ্গিদের সাথে তার একটা যুক্ত ছিল, তার একটা সংযোগ ছিল। কাজে বাংলাদেশটাকে সে একটা জঙ্গির দেশ হিসেবে পরিণত করতেছে। আজকে সাধারণ মানুষের অবস্থাটা কি দেখো, সাধারণ মানুষ আজকে খেতে পায় না, পড়তে পায় না। আমি সব কি আসছি, মানুষ তো এখন বলে যে আগের সরকারই ভালো ছিল, শেখ হাসিনার সরকারই ভালো ছিল। জি আপা, আপা বলেন প্লিজ। 97,000 কোটি টাকার বাজেট, কয়লা কেনা, এলএনজি কেনা, ডিজেল পেট্রোল কেনা, খাবার সবকিছু ব্যবস্থা করা, সারের জন্য সার কেনার সব ব্যবস্থা করে আসছে। যে এলএনজি আমার সময় যখন বাজারে 10 টাকা, আমরা সেটা 9.93 দামে কিনলাম। সেই 9 টাকা 9 পয়েন্টের যেটা কিনা সে 14 তোমার 5 একটা, আর 14.65 এই দামে কিনলো। ডাবল দামে সে কিনতে গেল কিসের জন্য? এখন তো বাজারের দাম আরো কমছে। শেয়ার মার্কেটের টাকা উধাও, ব্যাংকে টাকা নাই, ব্যাংকের টাকা উধাও, গেল কোথায়? আমেরিকা। 20 লক্ষ মেট্রিক টন খাদ্য আমি রেখে আসছি। 1 কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড দিছি, মাত্র 30 টাকা কেজিতে তারা চাল কিনতে পারবে এবং ডাল, তেল, গম কিনতে পারবে। সেই ব্যবস্থা করে আসলাম সস্তায়। 43 লক্ষ মানুষকে বাদ দিছে সেখান থেকে। কেন বাদ দিল? আওয়ামী লীগের
সরকার কি কারণে করছে। এদেরকে বাদ দিতে হবে? আওয়ামী লীগের। তার মানে তুমি আরেকটা জিনিস করো, 43 লক্ষ আওয়ামী লীগ পেল, তখন তো 1 কোটি ছিল, তো বাকি তো অন্য দলের। আওয়ামী লীগ তো দল দেখে নাই, আওয়ামী লীগ দেখছে যারাই আবেদন করছে তাদেরই দিয়েছে, সে যে দল মত নির্বিশেষে সবার জন্য। আওয়ামী লীগ মানুষের জন্য করে। এটা আওয়ামী লীগ সরকার করছে এর জন্য আপা। আজকে ছাত্রদেরকে সে তারা বিভ্রান্ত করছে। এখন সাধারণ ছাত্রছাত্রীরা যারা এই বিভ্রান্ত এই খুনিদের সাথে যুক্ত ছিল, আমি তাদেরকে বলবো তাদেরকে আবেদন করেছিলাম, বুঝতে পারছেন না যে কি হচ্ছে, আপনাদের বাচ্চাদের আসতে দিন। তারা দিচ্ছে বাচ্চাদের আসতে। অনেকে তো আপনাদের হারালো, তখন যদি আমার কথাটা শুনতো তো হারাতে হতো না। তা আজকে তারা নিশ্চয় উপলব্ধি করতে পারছে। সেটা আমি বলবো যে এখন যারা এই সাধারণ ছাত্রছাত্রী দাবি এদের সঙ্গে যুক্ত হয়েছিল, তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, কিচ্ছু নেই, বরং তারা লেখাপড়া করতে আমরা সেটা চাই। জি আপা, জি আপা। কিন্তু আমার কথাটা হচ্ছে, আমাদের ছাত্রলীগ করাটা কি অপরাধ? আওয়ামী লীগের সন্তান হচ্ছে তার জন্য কি অপরাধ? তাদের পরীক্ষা দিতে দেবে না, ভাইবা দিতে দেবে না, ইউনিভার্সিটিতে যেতে দেবে না, স্কুলে যেতে দেবে না, কলেজে যেতে দেবে না। হোয়াট ইজ দিস? আর এই ছেলে পেলেদেরকে কিভাবে বেয়াদব বানিয়েছে? স্কুলের প্রিন্সিপাল, টিচার তাদেরকে তার জুতোর মালা পরায়, গাছের সাথে বাঁধে, তাদেরকে দিয়ে রিজাইন করায়। লাঠি সোটা নিয়ে জীবন, আমি জানি পৃথিবীতে কোনো দেশে এই ঘটনা ঘটছে কিনা, চিফ জাস্টিস তার বাড়ি হামলা, চিফ জাস্টিসের হামলা। যাদের আত্মসম্মান বোধ আছে তারা থাকে না, উনি সাথে সাথে রিজাইন করে দিছে। কতজন মানে জজ তাদেরকে এজলাসে ঢুকতে দেবে না, তাদের রিজাইন করার জন্য চাপ দিছে। রিজাইন করে না থেকে তাদেরকে কোনো কোর্ট দিতে না, তাদেরকে বাতিল করে দিয়েছে। ইলেকশন কমিশনকে বাতিল, আমাদের মানবাধিকার কমিশনকে বাতিল, আমাদের পাবলিক সার্ভিস কমিশন বাতিল। সবই বাতিল করে দিচ্ছে। চাকরি দিতে পারছে না, চাকরি দিতে পারছে না, পাবলিক সার্ভিস কমিশন অচল করে দিয়েছে। এই ছেলেপেলেরা যাবে কোথায়? আজকে তারা কাজ করার সুযোগ নেই, একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ইন্ডাস্ট্রি অথবা বন্ধ করে দিচ্ছে। ব্যবসায়ীরা টাকা আনতে পারেন না, যারা খাবার আমদানি করতে তাদের বিদেশে যেতে দিচ্ছে, তাদেরকে হ্যারাস করা হচ্ছে। ইনশাআল্লাহ হইবে একদিন। ইনশাআল্লাহ তার হবে, তার ইনশাআল্লাহ ইনশাল্লাহ। আপা 152 জন সমন্বয়কের মধ্যে ওর বিচার আমি করব। একজনকেও কিন্তু গুলি করা হয় নাই বা কেউ গুলিবিদ্ধ হয় নাই। গুলিবিদ্ধ হয়েছে সাধারণ জনতা, তার মানে ওরা মারছে এগুলোকে। ইন্ডেমনিটি দিয়েছিল 15 আগস্ট হত্যাকারীদের। পুলিশ আমি বলছিলাম বিচার করবো, আমি বিচার করি নাই, করছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপা, ইনশাল্লাহ। দেশে বিচার হবে ইনশাল্লাহ আপা, অবশ্যই। অপরাধীদের বিচার জাতির বিচার শুরু করেছিলেন, জিয়াউর রহমান এসে সে বিচার বন্ধ করে দেয়। এই যুদ্ধ অপরাধীদের উপদেষ্টা বানায়, মন্ত্রী বানায়, প্রধানমন্ত্রী বানায়। খালেদা জিয়া তাদেরকে মন্ত্রী বানায়, জি জি এরশাদ তাদেরকে এমপি বানায়, আবার বানায় কি বলে রাজনীতি করার সুযোগ দেয়, রাষ্ট্রদূত করছে। রাষ্ট্রপতি পদে প্রার্থী করে। খালেদা জিয়া ভোট চুরি করে এই খুনিদেরকে পার্লামেন্টে বসায় রচিত্রে। আমি বলছি আমি বিচার করবো, আমি বিচার করতে পারছি, আল্লাহ আমাকে সেই সুযোগ। জয় বাংলা। ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বাংলা। হ্যাঁ। এই ছাত্র হত্যার জন্য, জনগণ হত্যার জন্য, পুলিশ হত্যার জন্য আওয়ামী লীগের নেতাকর্মী এবং মাইনরিটি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ বাদ যায় নাই। ঠিক, জি আপা। এটাই গণহত্যা। আক্রমণ করছে, হিন্দুদের বাড়ি ঘর মন্দির ভাঙছে, বুদ্ধিস্টদের প্যাগোডা ভাঙছে, সেখানেও তাদের ছেলেদের হত্যা করছে সেই খাগড়াছড়ি এবং রাঙামাটিতে। প্রত্যেকের উপরে এরা হামলা করছে, করে করে তাদেরকে মারছে। মাইনরিটিদের উপরে যে অত্যাচার, আবার দাবি উঠায় কি ইসকন নিষিদ্ধ করতে হবে, আর সংবিধান থেকে সেকুলার শব্দ বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে?
এই সংবিধান জাতির পিতা দিয়ে গেছেন, এটা লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া। জি জি এদের কলমে কত জিয়াও এটাকে নিয়ে খেলছে, এসবও করছে, খালদাজিও করছে, কিন্তু আবার আমরা সেই সংবিধান ফিরিয়ে এনেছি, মানুষের অধিকার আমরা নিশ্চিত করেছি। এবং এই সংবিধানেরই ৭ম অনুচ্ছেদের গ, অবৈধভাবে অনির্বাচিত কোন কেউ যদি ক্ষমতা চায় তাহলে তার বিচার হবে। এবং ইউনূস, তার কোন সাংবিধানিক ভিত্তি নাই, সে অসাংবিধানিক ভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করছে। ইনশাল্লাহ তার বিচার ওই সংবিধান মোতাবেকই হবে এবং তার ওই চালা চামুন্ডার যে করার সাথে আছে আর উপদেষ্টা এবং সমন্বয়কারী সবকটার বিচার বাংলা মাটিতে হবে। জয় বাংলা। ঘুষখোরের কোনো জায়গা নাই বাংলাদেশে আপা। জি আপা। আজকে সারা দেশের মানুষ হাহাকার, জি জি আমার জীবনের নিরাপত্তা নাই, যে কোনো ঘরে ঢুকতেছে অমনি তাদেরকে খুন করে, লুটপাট করে, ডাকাতি হইতেছে, চুরি হইতেছে। এই ছাত্রনন্দিনীরা এমপি হোস্টেলে যে সব তালা ভাঙছে, সব লুট করছে, মন্ত্রীদের বাড়িতে তালা ভাঙছে, লুট করছে, আমাদের প্রত্যেকের গণভবন থেকে শুরু করে সবই তো লুট করছে। এবং ইউনূস নিজেই তো গণভবনে গেছিল লুট করতে, ছবি দেখা নাই? ঘুষখোর। আপা আপনি গোপালগঞ্জে চলে আসেন, কোনো সমস্যা নাই, আমরা আছি আপনার সাথে। সবাই যাবো, ইউরোপ আমেরিকা থেকে সবাই আমরা যাবো। আমরা গোপালগঞ্জে কথা শুনি কথা শুনি। বাংলাদেশে ইনশাআল্লাহ। আমরা স্বেচ্ছায় কারাবরণ করবো দরকার হয়। জি আপা। হ্যাঁ জি আপা বলেন প্লিজ। ওই আগুন দিয়ে পোড়ানোর পরে যেটুকু অবশিষ্ট ছিল সেটা লুট করতে গেছিল, কাজে ওদের তো চোর, জি বড় চোর, বড় চোর। সুদখোর সুদখোর। ঠক। জি আপা। আপা আবার বিচার করবে আমাদের। আপা আচ্ছা আমি ওর বিচার করবে জনতা। Yes, yes, আপা। জনতা তো করবেই, আমরা নিজেরা করবো আপা, ফাঁসি চাই না, নিজের হাতে আমরা করবো। দৃষ্টান্তমূলক ফাঁসি চাই, যেটা জনগণ দেখবে ওই ফাঁসি চাই। যার যার বাড়ি ঘর পড়াইছে করছে, আপা দেশের থেকে সব গরিব মানুষ এখন গ্রামে যাচ্ছে, খাবার পাচ্ছে না, কিচ্ছু পাচ্ছে না, খুব কষ্টে আছে সাধারণ পাবলিক, খুবই খারাপ আপা। সারা বাংলাদেশ, আমরা দোয়া করি আপনি তাড়াতাড়ি আসেন। বৃহত্তর নোয়াখালীর অবস্থা অনেক খারাপ আপা। সারা বাংলাদেশের অবস্থা খারাপ। বানায় রাখছে ওরা আপা, সারা বাংলাদেশটাকে একটা বদ্ধ ভূমি বানায় রাখছে, যেখানে সেখানে হত্যা, মানে এমন কোন লোক নাই যারা এখন শান্তিতে আছে। সবাই কেউ একটা নিরাপদে নাই। কথাই বলে কেউ নিরাপদে যে নাই। আগেই ভালো ছিল, আগে সরকারি ভালো ছিল। আমরা ভুল করেছি আপা, এই কথা সবাই বলে। সবাই জি আপা। অনুতপ্ত আপা। আপনি বলেন এখন। জি আপা প্লিজ প্লিজ বলেন আপা। প্লিজ। প্রত্যেকটা জায়গায় তো এইভাবে। এবং এখন আবার সে ওই আর একটা পদক্ষেপ নিচ্ছে, এদিকে প্রায় ৮০ জন প্লাস আরো ৩৫ জন, সেই সাথে ৩০০ লোক, তারা জেলা উপজেলা ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে। সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায়, কাদের নাম লিখছে, Yes, of course, আমরা করবো। Definitely keep that it. Yeah. আমরা চাই আপা আপনি সুস্থ থাকেন, আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে, বাংলাদেশ ভালো থাকবে। আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জয়ের মালা পরাবো আবার, আবার জয়ের মালা পরাবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি আপা প্লিজ। আমরা তোমাদের যে দেশ